আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন, এখন জান্নাতবাসীরা জান্নাতের ভিতরে একজন আর একজনের সাথে গল্প করতে থাকবে। দুনিয়ায় যেমন বন্ধু বান্ধব মিলে একসাথে গল্প করে, জান্নাতের ভিতরে ঠিক তেমন বন্ধুরা মিলে গল্প করতে থাকবে। একজন আর একজনের সাথে সুখ দুঃখের কথা বলবে। হঠাৎ জান্নাতীদের নজর চলে যাবে ওই জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে নজর যাওয়ার পর জান্নাতি মানুষেরা লক্ষ্য করে দেখবে, দুনিয়ায় আমরা যাদের সাথে চলাফেরা করতাম, একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, একই বাজারে উঠা বসা করতাম, তাদের ভিতর থেকে একজন ব্যক্তি ওই জাহান্নামের ভিতরে জ্বলতেছে। ও আমার বন্ধুরা লক্ষ্য করুন, জান্নাতি মানুষেরা তখন একজন আর একজনকে জিজ্ঞাসা করবে যে ভাই, আপনি কি জানেন যে ওই লোকটা কেন জাহান্নামে এসেছে? দুনিয়ায় তো আমরা একসাথে চলাফেরা করতাম, একসাথে উঠা বসা করতাম, একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, কিন্তু ওই লোকটা কেন জাহান্নামে এসেছে তোমরা কি বলতে পারো? এখন ওই লোকটা বলবে যে আমি তো জানি না কেন ও জাহান্নামে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন ওই জান্নাতি মানুষেরা সোজা চলে যাবে জাহান্নামের দিকে। ওই অপরাধীকে জিজ্ঞাসা করবে, ও ভাই, আমরা একই বাজারে চলাফেরা করতাম, একই সাথে উঠা বসা করতাম, একসাথে আমাদের লেনদেন ছিল, দুনিয়ায় কত মহাব্বত তুমি আমাদেরকে করেছ, আমরা কত মহাব্বত তোমাকে করেছি, তোমার হাতে ক্ষমতা ছিল, অর্থ ছিল, টাকা পয়সা ছিল, তোমার হাতে সমাজের নেতৃত্ব ছিল, কত ভূমিকা দুনিয়ায় রব্বুল আলামিন তোমাকে দিয়েছিল, কিন্তু আজকে তুমি কেন জাহান্নামে এসেছো? আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামী লোকটা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী লোকটা তখন বলবে, ভাই, দুনিয়ায় আমার সব ছিল, কিন্তু দুর্ভাগ্য আমার এটাই যে দুনিয়ায় যখন নামাজের জন্য আহ্বান করা হতো আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। কি ছিলাম না? আমি মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি দুনিয়ায় মুসল্লি ছিলাম না, আমি চলাফেরা করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, আজান হতো তোমরা নামাজে চলে যেতে আর আমি আড্ডায় বসে যেতাম, নামাজে যেতাম না। সময়ের প্রতি আমার খেয়াল ছিল না, যার কারণে আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, তাহলে সাকার নামক জাহান্নামের ভিতরে যে 4 শ্রেণীর মানুষ থাকবে তার ভিতরে 1 নাম্বার হচ্ছে দুনিয়ায় যারা মুসল্লি থাকবে না, নামাজি হবে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? দেখেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের সব সময় হয় কিন্তু নামাজের সময় হয় না, সব কিছুর সময় হয় কিন্তু নামাজের সময় হয় না। তাদেরকে যদি নামাজের কথা বলা হয়, নামাজের আহ্বান করা হয়, দুনিয়ার যত অজুহাত আছে সব তখন দেখিয়ে দেয়। এই মানুষগুলো হচ্ছে কপাল পোড়া মুসলমান। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার শ্রেণীর কথা বলছেন, যারা ওই সাকার নামক জাহান্নামের ভিতরে থাকবে। 2 নাম্বার শ্রেণী হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা দুনিয়ায় অভাবগ্রস্ত মিসকিনদেরকে খাদ্য দিত না। কি দিত না? দুনিয়ায় অভাবগ্রস্ত মিসকিনদেরকে খাদ্য দিত না। এমন লোক আপনাদের সমাজে আছে, লক্ষ লক্ষ টাকার যাকাত কিন্তু দেয় না। আছে না এমন লোক? লক্ষ লক্ষ টাকার সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ, কিন্তু যাকাত দেওয়ার সময় 150 টাকার লুঙ্গি আর 100 টাকার শাড়ি দিয়ে বিদায় করে দেয়। এমন লোক আছে কি না? এই যাকাতের সম্পদটা কাদের হক? গরিব মিসকিনদের হক। যাকাতের সম্পদ মিসকিনদের হক।
এই হক যারা মেরে খাবে কাল কিয়ামতের ময়দানে তাদের অবস্থান হবে সাকরের ভিতরে। সম্মানিত হাজিরিন, যাকাতকে অস্বীকার করেছিল কারুন, যাকাতকে অস্বীকার করেছিল কারুন, অবস্থা ভয়ঙ্কর পরিণত হয়েছিল। আল্লাহ তাআলার গজব তাকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। আজকেও আমাদের সমাজে যারা আল্লাহর এই বিধানকে অস্বীকার করে তাদের হাসর নাসর হবে ওই কারুনের সাথে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ছে আমিন। সম্মানিত হাজিরিন, 3 নম্বর শ্রেণী কারা? যারা ওই সাকার নামক জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা তখন বলবে, আমাদের এই জাহান্নামে আসার অন্যতম কারণ হচ্ছে আমরা দুনিয়ায় বসে অনার্থক আলোচনা করতাম, বেহুদা কথাবার্তা বলতাম, চায়ের দোকানে আড্ডায় ফাইসা কথাবার্তায় লিপ্ত হতাম, যার কারণে আজকে আমাদেরকে এই জাহান্নামের ভিতরে আসতে হয়েছে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? চায়ের দোকানে বসে অযথা ফালতু কথাবার্তা আলাপ আলোচনা করার লোক আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? এই শ্রেণীর মানুষই কিন্তু আমাদের সমাজে এখন বেশি। দেখবেন সমাজে কি হয়েছে না হয়েছে আপনার বাড়ির খবর আপনি জানেন না, কিন্তু চায়ের দোকানে চলে গেছে। আপনার বাড়ির খবর আপনি জানেন না, কিন্তু চায়ের দোকানে চলে গিয়েছে। বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট হচ্ছে চায়ের দোকান। চায়ের দোকানে বসে একজন আর একজনের নিয়ে গীবত, সমালোচনা, পরনিন্দা আপনাদের সমাজে আছে। কি করলো না করলো, অমুকের ছেলে কি করেছে, তমুকের মেয়ে কি করেছে, এইটা নিয়ে সারাদিন বলে বেড়ায়। নিজে কি করলো এটা দেখার সময় নয়। অনেক মানুষ আছে দেখবেন যাদের সন্তানেরা নেশাগ্রস্ত, মাদক আসক্ত, কোনো ভূমিকা নাই। আপনি বলতে যাবেন আমার ছেলে আমার টাকায় খায়, তুমি বলার কি? আছে এমন মানুষ। ওই লোকটাই চায়ের দোকানে বসে সমালোচনা করে, অমুকের ছেলে বিড়ি খায়, অমুকের মেয়ে পদ্মায় চলে না, অমুকের মেয়ে পরকিয়া করে, অমুকের মেয়ে রাস্তায় ওর সাথে কথা বলে, নিজের ঘরের খবর নাই। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? অহরহ আছে। নিজের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, নিজের পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, নিজের ছেলে নামাজে নাই, নিজের ছেলে মাদকাসক্ত, নিজের মেয়ে পর্দায় নাই, নিজের স্ত্রী পর্দা করে না, এইটা খেয়াল করার সময় নাই। মসজিদের ইমাম সাহেব কি করলো এইটা নিয়ে খোঁচা মারামারি করে। এমন ব্যক্তি আপনাদের সমাজে আছে? আমাদের অঞ্চলে বহুত আছে। নিজে নামাজ পড়ে না, নিজের স্ত্রী পর্দায় থাকে না, নিজের মেয়ে টিকটক করে বেড়ায়, মসজিদের হুজুর 1 মিনিট কেন দেরি করে আসছে। এইটা নিয়ে চায়ের দোকানে এমন সমালোচনা হয় যে মসজিদের ইমাম যেন ইমাম না, ওই চায়ের দোকানের গোলাম। ইমাম সাহেব যেন ইমাম নয়, চায়ের দোকানের গোলাম হয়ে গেছে, যে তার নিয়ে এত সমালোচনা। এইগুলো চায়ের দোকান থেকে উৎপত্তি হয়। এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাকার নামক জাহান্নামকে প্রস্তুত করেছেন। কিয়ামতের ময়দানে তাদের অবস্থান কোথায় হবে? সাকারের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অযথা কথাবার্তা, ফাইসা আলাপ আলোচনা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, পড়ছে আমিন। 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সাকার নামক জাহান্নামের ভিতরে যেই 4 শ্রেণীর মানুষ থাকবে তাদের 4 নাম্বার হচ্ছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর আমরা প্রতিদান দিবস অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এই দিন, এই দিবসটাকে আমরা বিশ্বাস করতাম না। প্রতিদান দিবসকে অস্বীকারী ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই?
কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আপনাকে আমাকে যে জবাবদিহিতা করতে হবে, আজকে দুনিয়ায় আপনি আমি কার বিরুদ্ধে কথা বলছি, দুনিয়ায় আপনি আমি কোন পথে সম্পদ অর্জন করছি, দুনিয়ায় আপনি আমি হালাল হারাম বেঁচে চলছি কিনা, আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করছি কিনা, কোরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য চেষ্টা করছি কিনা, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে দাঁড়িয়ে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? লাগবে কি না? যদি এই জবাবদিহিতা করার ভয় কারোর ভিতরে না থাকে, অস্বীকার করে, তার স্থান কোথায়? জাহান্নামের ভিতরে। সম্মানিত হাজরিন, আপনি আমি দুনিয়ায় কোন পথে চলাফেরা করছি, কাদের সাথে মেলামেশা করছি, কাদের সাথে লেনদেন করছি, প্রত্যেকটার হিসাব কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আসামির কাঠগড়ায় দেওয়া লাগবেই লাগবে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন একটি উদ্দেশ্য নিয়ে। আমরা দুনিয়ায় যে কাজ করি তার একটা উদ্দেশ্য আছে না নাই? প্রত্যেকটা কাজের কিন্তু উদ্দেশ্য আছে। দেখেন, এত সুন্দর মঞ্চ আপনারা তৈরি করেছেন যাতে মানুষজন সুন্দরভাবে বসে তাফসীর মাহফিল শুনতে পারে। এত সুন্দর আয়োজন করেছেন, মেহমানরা এসে কোরআনের কথা বলতে পারে। তা আপনি আমি দুনিয়ায় উদ্দেশ্যবিহীন একটা কাজ করি না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে দুনিয়ায় পাঠিয়েছেন তার একটু উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ায় মানুষ এবং জিন জাতিকে প্রেরণ করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করেন নাই। কার ইবাদত করার জন্য? কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছে। আসলেই কি আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারছি? আল্লাহ তাআলার ইবাদত করতে পারছি? বলেন, পারছি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ায় পাঠিয়েছেন একটি উদ্দেশ্য নিয়ে, ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আপনি আমি আজকে রিজিকের জন্য মানুষের কাছে ধ্যান না ধরি, জীবন ভিক্ষা চাই, সাহায্য কামনা করি দুনিয়ার মানুষের কাছে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা কিন্তু চাইতে পারি না। রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা চাই না, মানুষের কাছে দৌড়াই। আমরা নামাজের ভিতরে সাক্ষী দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করলাম, তোমার কাছেই সাহায্য চাই। মসজিদ থেকে বাইরে এসে মানুষের পা চাটা গোলামি করি। কেন করি? সুযোগ সুবিধা পাওয়ার জন্য। নেতার পা ধরে বেড়ায়, নেতার পেছনে মিথ্যা স্লোগান দিয়ে বেড়ায়, যেন একটা চাউলের কাঠ আমাকে দেয়। এমন মানুষ আপনাদের অঞ্চলে নাই। নামাজের ভিতরে সাক্ষ্য দিল যে আল্লাহ, আমি তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, অন্য কারোর কাছে সাহায্য চাই না। কিন্তু মসজিদের বাইরে যে কি বলতেছে যে নেতা আমার জন্য একটু হয়, আমার দিকে একটু নজর রেখো। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, ওই বান্দাটাই না এখন আমার পায়ে সেজদা দিয়ে বলে গেল যে আল্লাহ, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি সবচেয়ে বড়। এখনো কি বলে? ফেরেশতারা শুনে রাখো, এর চাইতে বড় মুনাফিক জমিনে আর একটাও নাই। এখন আমরা কি মুনাফিকদের কাতারে নাম লেখাইতে চাই না মুমিনদের কাতারে নাম লেখাইতে চাই? মুনাফিকদের আলামত কয়টা? কয়টা জানেন? 4টা। কয়টা? মুনাফিক যারা হয় তারা ওয়াদা করে, ওয়াদা রক্ষা করে না, ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গকারী মানুষ আপনাদের দিকে আছে। মুনাফিকদের একটা আলামত, মুনাফিকরা কথা বলার আগে মিথ্যা বলে। কি বলে? কথা বলার আগে মিথ্যা বলে, মানুষকে ফাঁসানোর জন্য, হাসি তামাশা করার জন্য, এর কি আড্ডা, চায়ের আসর জমানোর জন্য মিথ্যা কথা বলে।
আবার অনেক সময় দেখা যায় মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য অনেক ইমানদার দাড়ি টুপিওয়ালা মানুষেরাও ওই মানুষটার বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছে। এই মিথ্যা সাক্ষী আপনাদের অঞ্চলে নাই? সম্মানিত হাজিরিন, মিথ্যা সাক্ষ্যের বিনিময়, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে বহু ওলামায়ে কেরাম দীর্ঘদিন কারাগারে জীবনযাপন করেছে শুধুমাত্র মিথ্যা সাক্ষ্যর জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা সাক্ষ্য থেকে আপনার আমার জবানকে হেফাজত করার তৌফিক আল্লাহ যেন দান করেন। আমরা পড়ছি আমিন। স্বল্প সময়ে যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দেন। আমরা পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমি কয়টার কথা বললাম? সাকার নামক জাহান্নামের ভিতরে কয় শ্রেণীর মানুষেরা থাকবে? 4 শ্রেণীর। মুখস্থ করেন। কয় শ্রেণীর? এই 4 শ্রেণীর ভিতরে যদি আমরা থাকি, এখনই শিক্ষা নিয়ে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। আমরা পারবো না? 1 নাম্বার কি বললাম? দুনিয়ায় তারা মুসল্লি ছিল না। আমরা সবাই মুসল্লি হতে চাই কিনা? আমরা সবাই মুসল্লি হতে চাই না? যখন নামাজের আহ্বান হবে, শত কাজ ফেলে রেখে আমরা আল্লাহ তাআলার পায়ে সেজদা দিতে রাজি আছি কিনা? 2 নাম্বার, সাকার নামক জাহান্নামের ভিতরে যারা যাবে তারা মিসকিনদের হক মেরে খায়। মিসকিনদের হক, গরিব ক্ষুধার্ত মানুষকে আপনি আমি খাওয়ার দিব, তাদের হক আমরা নষ্ট করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ 2টি। কয়টি? কয়টি? সবাই বলেন। ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ কয়টি? আমরা চাই না যে অল্প আমল করব, জান্নাতে যাব। আমল অল্প হোক কিন্তু লাভ যেন বেশি হয়। আমরা তো বাঙালি মানুষ, আমরা লাভটা বেশি খুঁজি। যে কোনো কাজ করার আগে তো লাভ আছে কিনা, লাভ কি? আমি যে এই কাজটা করব, আমি যে ওয়াজ শুনতে যাবো, এর লাভ কি? এই কাজ করবো, লাভ কি? আমরা লাভটা আগে দেখি। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ হচ্ছে 2টি। কয়টি? এই 2টি কাজ আমরা করতে রাজি আছি কিনা? 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ হলো 2টি। তার ভিতরে 1 নাম্বার, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে।